এখানে 1.5 কিলো দুধ আছে। দুধটাকে খুব ঘন করে জ্বালিয়ে নেব। এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি, কিছুটা বলতে প্রায় 500 গ্রামের কাছাকাছি পনির আছে। এই পনিরটাকে হাত দিয়ে ভেঙে নেব। এটাকে খুব ডলেও নিতে পারি, আবার একটু মিক্সিতে ঘুরিয়েও নিতে পারি। তো আমি আজকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে একদম মিহি হয়ে যায়। আর আমি এটা দিয়ে করব আজকে পনিরের সন্দেশ। পনিরটা হাতে ডলে নিতে অনেক সময় লাগতো, যেই কারণে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। একদম ডলে নেওয়ার মতো হয়ে গেল, পুরো মিহি পেস্ট হয়েছে। আর এদিকে দুধটা ফুটতে দিয়েছি। দুধটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, ঘন হওয়া পর্যন্ত। ছোটোবেলায় মাকে অনেক দেখেছি দুধ দিয়ে সন্দেশ বানাতে। তো আমি এই প্রথমবার আজকে বানাবো পনিরের সন্দেশ। তো এই দুধ দিয়ে সন্দেশ বানাতে গিয়েই মায়ের কথা মনে পড়ে গেল। অনেকটা ঘন হয়ে এসছে। কিছুটা আমুল দুধ দিয়ে দেবো যাতে দুধটা আরও ঘন হয়ে যায়। তো একইভাবে আমাকে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে দুধটা গাঢ় করে আনার জন্য। দেখো দুধটা বেশ গাঢ় হয়ে আসছে, আর দুধের সরটা সাইডে লেগে যাচ্ছে। বারবার আমি এটাকে খুন্তি দিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দুধটা অনেকক্ষণ ধরে জ্বালিয়ে জ্বালিয়ে দেখো ঘন করে নিলাম। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো মিষ্টি। মাখা সন্দেশ যদিও খুব মিষ্টি ভালো লাগবে না, তবুও যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই হিসাবে মিষ্টি দেবে। আমার এখানে পনিরটা যেহেতু অনেকটা বেশি, সন্দেশের পরিমাণও বেশ বেশি হবে, যেই কারণে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমাকে অনবরত নেড়ে যেতে হবে। দেখো দুধটা ফুটতে ফুটতে আরও গাঢ় হয়ে গেছে। এইবার আমি পনির যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার পনিরটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, আর অনবরত নাড়তে হবে যাতে পনিরটা লেগে না যায়। এই সময়টায় দুধটা একটু ফুটছিল, যেটা ছিটে ছিটে গায়ে আসছে, তাই আমি মাঝে মাঝেই নাড়ছি আর একটু করে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি যাতে গায়ে ছিটে না আসে। এই দেখো কেমনভাবে এটাকে ফুটছে আর এই ছিটে ছিটে গায়ে আসছে, যেই কারণে খুব সাবধানে করতে হবে। আর সাইড দিয়ে দেখো কিভাবে ঘি জমে গেছে। এটাকে অনবরত নেড়ে যেতেই হবে। সন্দেশটা শেষের দিকে হয়েই এসছে। এবার ছিটিয়ে দিলাম এলাচের গুঁড়ো, এটাতে একটা সুন্দর গন্ধ আসবে। এখনও আমি মিনিট 5 মতো এটাকে সুন্দর করে নাড়ব, আরও ঘন হয়ে আসবে। দেখো সন্দেশটা একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কিছুটা মাখা সন্দেশ হিসাবে রাখবো, কিছুটা পিস পিস করে কাটবো। দোকানে যেমনি সন্দেশ বিক্রি হয় ঠিক ওই রকম দেখতে লাগবে। তো আজকে পনির দিয়ে সন্দেশ আমি এইভাবেই বানালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। সন্দেশটা আমি এইভাবে 3টে পাত্রে বেড়ে রেখেছি। ঠান্ডা হলে এটাকে পিস পিস করে কাটবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে।